নিয়ে গুচ্ছগ্রামে থাকতাম, পাঁচচর গুচ্ছগ্রাম। আমার মা ডায়াবেটিস আর কিডনির রোগী সমস্যায় ভুগিতেছিল। এখন সরকার আমাদের 20 লাখ টাকা দিছে ডিপোজিট করে, প্রত্যেক মাসে 17-18 হাজার টাকা পেতাম। সেই টাকা দিয়ে আমার হতো না। আমার মা আমাকে ঢাকায় কাজে পাঠিয়ে দিয়েছে। ঢাকায় আমি ডিম বিক্রি করে সংসার নিজে চলতাম, আর আমার মা এখানে নিজের ওই 18 হাজার টাকা দিয়ে এখানে চলতো ওষুধপত্র কিনে। তারপর আমাদের হতো না। এখন আমার মা মারা গেছে, আমি ঢাকায় ছিলাম। আমার মা মারা গেছে যখন, তখন আমি আসতে পারি নাই। এখন আসছি। আমার মার যেই টাকা আছে 20 লাখ টাকা, ওই 20 লাখ টাকা আপাতত যেন আমরা চলার জন্য পাই। চিত্রনায়িকা বনশ্রী আজকে মারা গেছে। তো উনি একসময় 90 দশকের নায়িকা হিসেবে খুব ঝড়তোলা নায়িকা ছিল। আমাদের উল্লেখযোগ্য নায়ক রুবেল, তারপর হচ্ছে ইলিয়াস কাঞ্চন, ওনার সাথে ছবি করতেন। ওনার মান্না, হ্যাঁ, ওনার 3টা ছবি রিলিজ পাইছে। সেটা হচ্ছে যে নেশা, মহাভূমিকম্প আর হচ্ছে সোরাব রুস্তম। তো একসময় সে ভালো ছিল, ভালো জীবনযাপন করছে সামাজিকভাবে, তার অনেক সুনাম ছিল। তো ভাগ্যের নির্মম পরিহাসে একসময় সে ওই মানবেতর জীবনযাপন করে, জীবিকার তাগিদে সে ফুল বিক্রি করে বা বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে। তো সরকার তাকে 20 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকার মুনাফা দিয়ে সে চলতো। তো তার মধ্যে শারীরিক বিভিন্ন জটিলতায় পড়ে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল, অনাহারে, মানুষের নির্যাতনে বা অবহেলিতই ছিল, থাকার মতো ওইরকম আবাসস্থল ছিল না। গুচ্ছ গ্রামের ওইখান থেকে উনি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ঘর পায়, ওইখানে আশ্রয় থাকতো। তো ওনার উত্তরসূরি হিসাবে একটা ছেলে আছে। তো ছেলেটা ছোট কিশোরী বলা যায়। তো ওর থাকার মতো কোনো আবাসস্থল নাই। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি যে ছোট ছেলেটার জন্য ও সামাজিকভাবে খেয়ে পড়ে বা একটা আবাসস্থল নিয়ে বাঁচতে পারে, এটার জন্য সরকার করে দেয়। জনপ্রিয় নায়িকা ছিল, 3টা ছবি করছে, সোহরাব রুস্তম, মহাভূমিকম্প আর হলো নেশা ছবি। একটা ছেলে আছে, উনি একসময় জনপ্রিয় নায়িকা ছিল, কিন্তু আস্তে আস্তে ওনার অবস্থা খারাপ হয়ে যায়, বিভিন্ন শারীরিক সমস্যা, অসুস্থতার কারণে উনি আর চলচ্চিত্রে থাকতে পারে নাই। তারপরে উনি একসময় অনেক কষ্ট করছে, বই বিক্রি করছে, ফুল বিক্রি করছে, তারপরে বস্তিতেও ছিল। তারপরে সরকারে ওনাকে 20 লক্ষ টাকা দিছে। সেই টাকা নিয়ে এতদিন উনি বাড়িঘরও দিচ্ছে পাঁচচর। সেই টাকা নিয়ে উনি কোনো রকম ছেলেটা নিয়ে থাকতো। পাশেই থাকি, আমার নিজের বাড়ি। এখানে আমি যতটা জানি ওই 3টা ছবির কথা বলছেন, ওটা সত্যি। সোহরাব রুস্তম আর যে 2টা বললেন ঠিক আছে। ও এখানে আসতো যাইতো। তা ওরে একসময় ভালো জনপ্রিয় নায়িকা ছিল। তো এখন ও বিভিন্ন রোগের গভর্নমেন্ট ওরে 20 লক্ষ টাকা দিছিল। ওই টাকার উপরে নির্ভর করে ও চলতো। ওর একটা ছেলে আছে, ওই ছেলেটা নিয়ে ও বাসা বাড়ি করে শিবচরেই থাকতো। তো এখন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। আমি চাই যেন আমি প্রতিবেশী হিসাবে ওর নানা বাড়ির ওর টাকাটা যেন ওর ছেলে যে আছে ওর নমিনি করছে ওর ভাইকে, হারুনকে, কিন্তু ওর ছেলে যেন ওই হারুনের মাধ্যমে ওর ছেলে যেন পায় বা ও যেন চলতে পারে, বাঁচতে পারে। ও যেন বড় হইয়া আবার ওর মায়েরই ও যেন আমাদের এলাকায় থাকতে পারে, এই শিবচরে থাকতে পারে, এটা আমি চাই। আমি এটা সম্পূর্ণ যা বললাম সত্য কথা বললাম।